ওয়েলকাম টু মাই চ্যানেল দিগনগর আড্ডা। আজকে এইটা দেখো তোমরা, এইটা আমার কাছে এসেছে ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড। এই কার্ডটা আমি অ্যাপ্লাই করেছিলাম বেশ কিছুদিন আগে, ভাবলাম অ্যাপ্লাই করার ভিডিওটাও তোমাদের দেবো। যাই হোক, অ্যাপ্লাই করার ভিডিওটা দিতে পারছি না, কিন্তু এটা আজকে এসেছে, গতকালকে এসেছে আমার কাছে। এটা আনবক্সিং করব এবং এর সাথে সাথে আমি বলবো তোমাদেরকে যে কীভাবে কার্ডটা পেলাম, কীভাবে কী অ্যাপ্লাই করলাম, কী কী প্রসেস করেছি যার ফলে কার্ডটা এসেছে, এবং তোমরাও কীভাবে করলে এই কার্ডটা পেয়ে যাবে। আজকের তারিখ 12ই অক্টোবর 2025, একদম আপডেট ভিডিও। ঠিক আছে, চলো দেখতে থাকো আনবক্সিংটা। চলো তাহলে এটা আনবক্সিং করা যাক। এই আঠা দেওয়া রয়েছে। সবার ফার্স্ট এইবার হলো পুরো সিল প্যাক করা আছে। এটা খুলবো, আর এটা খোলার সাথে সাথে বলছি কীভাবে অ্যাপ্লাই করেছিলাম। আগে কার্ডটা দেখে নিই, লিমিট কী আছে না আছে সবই বলবো। এক সেকেন্ড হোল্ড করো। শক্ত আঠা দিয়ে আটকানো হচ্ছে, তবে হয়ে গেছে প্রায়, আরেকটু। ব্যাস, কী কী আছে এর ভিতরে দেখে নাও একবার, কী পেলাম। সবার ফার্স্ট ক্যাটালগ, এই যে। এরপরে আছে এই যে, এইখানে দিয়েছে এই যে ইয়াটাই, এক সেকেন্ড একবার দেখাই। কার্ড নাম্বার দিয়েছে, ক্রেডিট লিমিট দিয়েছে, কার্ড নাম্বার, ক্রেডিট লিমিট এগুলো দিয়েছে, প্রাইমারি কার্ড অ্যাক্টিভেশন কোড। আচ্ছা, এই কোডটা একটু ঠেকে দিই আমি। এই যে এইরকম ইন্টারফেস আসবে, এই ঠিক আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক ইন্ডিয়ান ক্রেডিট কার্ড। আর এর ভেতরেই আছে ক্রেডিট কার্ডটা, সেটা ফোল্ড করে এটা রেখে দিই। এক সেকেন্ড, আর একটা কাগজ ছিল, এটা ফোল্ড করে যখনই আমি খুলছি তখন এর ভেতরে আছে কার্ড। এই যে এই যে এইগুলো কার্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক ইন্ডিয়ান অয়েল ক্রেডিট কার্ড। এক সেকেন্ড আমি দেখাটা, এই ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দেখা যাচ্ছে। এই যে আমি একটু ঢেকে রেখেছি প্রাইভেসির জন্য কিছু নাম্বার, তোমরা কার্ডটা দেখে নাও। হলো, আর পিছন দিকের লোকটা এই, ঠিক আছে, এই হলো কার্ডটা। তাহলে এবার আমি কার্ডটা সম্পর্কে বলি যে আমি কীভাবে অ্যাপ্লাই করেছিলাম। সবার ফার্স্ট বলি, আমার একটা আমার আরও ক্রেডিট কার্ড আছে, ঠিক আছে, আমার আরও ক্রেডিট কার্ড আছে, এবং তার মধ্যে আমি একটা দেখাই এখানে, একটু ঢেকে নিই। এই যে SBI সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড, এই একটা আছে, আর আরও একটা আছে SBI, এক সেকেন্ড, SBI সিম্পলি সেভ। এই দুটো ক্রেডিট কার্ড আমার অলরেডি আছে, আমি ব্যবহার করি আর কি। এক সেকেন্ড আমি একবার দেখাই। এই যে এই দুটো ক্রেডিট কার্ড আছে, আর এর সাথে আরও একটা আজকে আসলাম, অ্যাক্সিস ব্যাঙ্কের আসলো, এটাকেও দেখাবো। এই যে ধরে নিই, একটু সাজিয়ে ধরে নিই। এই যে অ্যাক্সিস ব্যাঙ্কটা আজকে আসলো, SBIটা আমার আছে, আর এটা আমি ব্যবহার করছি। এই তিনটে ক্রেডিট কার্ড এই মুহূর্তে আমার কাছে আছে। তো যাই হোক, আমি একবার বলে দিই যে কীভাবে কী করলাম। সবার ফার্স্ট আমার একটা অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে, ওটা ভালো, মোটামুটি জিরো ব্যালেন্সের না অবশ্যই, ওটা ভালো মেনটেন ব্যালেন্সেরই ছিল। এবার আমি SBI ATM ব্যবহার করতাম। এবার এই কিছুদিন আগে দীপাবলি সেল দেখলাম তোমার অ্যাক্সিস ব্যাঙ্ক, ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ডটা আছে ওটাতে ভীষণ পরিমাণ ছাড় দিচ্ছে, আর ওটার পরে অ্যাক্সিস ব্যাঙ্কের এনি কার্ডে ছাড় দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে ফ্লিপকার্টটা ট্রাই করছিলাম, ফ্লিপকার্ট বারবার, ওটা হচ্ছিল না। তো তারপরে করলাম কি, একটা ইন্ডিয়ান অয়েল নিয়ে নিলাম। এমনিতে আমার পেট্রোল ব্যবহার করতে লাগে, সেক্ষেত্রে তো আমার কাছে লাগেই। আর ওই সেক্ষেত্রে ওই ছাড় টাড়গুলো নেওয়ার জন্য আমি এটা কিনেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম।
অ্যাপ্লাই প্রসেসটা কি কিচ্ছু না, শুধুমাত্র এটা আমি ইয়ের মাধ্যমে করেছি, আমি এফডির মাধ্যমে করেছি। জাস্ট ব্যাংকে গেছি, অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছি, যত টাকাটা মানে 80% লিমিট দেয়। এফডি যা করবো তার 80% লিমিট, এফডির 80% লিমিট দেয় ক্রেডিট কার্ডে। এবার করেছি কি আমি আমার যা লিমিট রেখেছি তার 80% হিসেবে আমি সেভাবে এফডি করেছি। এফডি করার ফলে হলো কি আমি একটা ইন্টারেস্ট রেটও পাচ্ছি ওখান থেকে, এবং যে টাকাটা আমার ওইখানে এফডিতে আটকে থাকলো সেই টাকাটা আমি ক্রেডিট কার্ডে পেয়ে যাচ্ছি। তাহলে ওটা আমি ব্যবহারও করতে পারছি, তাহলে আমার টাকাটাও আটকে থাকলো না, আমি ব্যবহার করতে পারছি এক। আর দ্বিতীয়ত ব্যাপার হলো ওই এফডি করলাম, এফডি করবার পরে ওই এফডির এগেনস্টেই আমি কার্ডটা করলাম। আর কার্ডটা অ্যাপ্লাই করবার মোটামুটি 3 থেকে 4 দিন, 5 দিন, হাইস্ট 5 দিন, 5 দিনের মধ্যে আমার কাছে ক্রেডিট কার্ডটা চলে এসেছে। আর অবশ্যই এই কার্ডটা অ্যাপ্লাই করবার জন্য তোমার এফডি থাকতে হবে, তো সেটা অবশ্যই ঠিকই আছে, অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে, কিন্তু তার সাথে একটা মেন জিনিস হলো সিভিল স্কোর। সিভিল স্কোর কিন্তু একদম চাই। সিভিল স্কোর মানে কি বলবো, মানে সিভিল স্কোরটা একটা সাধনা। সিভিল স্কোর একদিনে ফট করে রাতারাতি কিন্তু হয়ে যায় না। সিভিল স্কোর কীভাবে করতে হয় সেই ব্যাপারটাও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো আজকে আমি বললাম জাস্ট আমার সিভিল স্কোর ঠিকঠাক ছিল, একদম ভালো আছে, 804+ আছে, আমি স্ক্রিনের পাশে দিয়েও দেবো, সেটা দেখে নেবে। 804 না 808 আছে, 808 আছে সিভিল স্কোর। তা ওই সিভিল স্কোরটা আমার হেল্প করেছে, আর এটা এফডি করার সঙ্গে সঙ্গে আমার এটা ক্রেডিট কার্ডটা চলে এসেছে। এখন আপাতত প্ল্যান আছে এটা কিছুদিন ব্যবহার করব, ব্যবহার করার পরে যখন এবার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়ে একটু নজর দেবো, একটু ট্রানজ্যাকশন ঠিকঠাক রাখবো, তাহলে আবার আমার অ্যাক্সিস কার্ড ফ্লিপকার্টের ওটাও প্রি অ্যাপ্রুভ চলে আসবে আশা করছি। ঠিক আছে, তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আর এরপরে যখন আমি আরও কার্ড অ্যাপ্লাই করবো বা কীভাবে কী করবো, বা এই সম্পর্কে যদি কারোর কিছু কোনো জিজ্ঞাসা থাকে, বা সিভিল স্কোর কীভাবে বাড়াবো, এই যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো, আমি ব্যাপারটা বলে দেবো যে কীভাবে কী করতে হবে। তবে হ্যাঁ, আবার বলছি, একদিনে কিন্তু সিভিল স্কোর বাড়ে না, এগুলো একটা সাধনা, মানে নিজেকে স্টেপ বাই নিয়ে আসতে হবে। মোটামুটি সর্বনিম্ন 6 মাস কি 1 বছর মতো লাগবে সিভিল স্কোর মোটামুটি ভালো ঠিকঠাক জায়গায় আসতে। আমার মতো সিভিল স্কোর তোমারও চলে আসবে। যদি কোনো প্রবলেম হয় বা কিছু জানা হয় তো SMS করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ, এটুকু ভিডিওটা রাখলাম।